প্রবন্ধ রবীন্দ্র রচনাবলীর বিবিধ প্রসঙ্গ থেকে। শোকে মানুষকে উদাস করিয়া দেয়, অর্থাৎ স্বাধীন করিয়া দেয়। এতদিন জগৎ সংসারে প্রত্যেক ক্ষুদ্র জিনিস আমাদের মাথার উপর ভারের মতো চাপিয়াছিল। আজ শোকের সময় সহসা যেন সমস্ত মাথার উপর হইতে উঠিয়া যায়। চন্দ্র, সূর্য, আকাশ আর আমাদিগকে ঘেরিয়া রাখে না। সুখ, দুঃখ, আশা আর আমাদিগকে বাঁধিয়া রাখে না। ক্ষুদ্র জিনিসের গুরুত্ব একেবারে চলিয়া যায়। তখন এক মুহূর্তে আবিষ্কার করি যে আমরা স্বাধীন। যাহাকে এতদিন বন্ধন মনে করিয়াছিলাম, তাহা তো বন্ধন নহে, তাহা তো লুতাতন্তুর মতো বাতাসে ছিড়িয়া গেল। বুঝিলাম বন্ধন কোথাও নাই। ধরা না দিলে কেহ কাহাকেও ধরিয়া রাখিতে পারে না। যাহারা বলে আমি তোমাকে বাঁধিয়াছি, তাহারা নিতান্তই ফাঁকি দিতেছে। প্রতিদিনের সুখ দুঃখ, প্রতিদিনের ধূলারাশি আমাদের চারিদিকে ভিত্তি রচনা করিয়া দেয়। শোকের এক ঝটিকায় সে সমস্ত ধূলিসাৎ হইয়া যায়, আর আমরা অনন্তের রাজপথে বাহির হইয়া পড়ি। এতদিন আমরা প্রতিদিনের মানুষ ছিলাম, এখন আমরা অনন্তকালের জীব। এতদিন আমরা বাড়ি ঘর দুয়ারের জীব ছিলাম, এখন আমরা অনন্ত জগতের সীমাহীনতার মধ্যে বাস করি। যাহাদিগকে নিতান্তই আপনার মনে করিয়াছিলাম, তাহারা তত আপনার নহে। সেই জন্য তাহাদিগকে বেশি করিয়া আদর করি। মনে করি এ পান্থশালা হইতে কে কবে কোন পথে যাত্রা করিব, এ দুদিনের সৌহার্দ্যে কোনো বিচ্ছেদ বা অসম্পূর্ণতা না থাকে। যাহাদিগকে নিতান্ত পর মনে করিতাম, তাহারা তত পর নহে। এই জন্য তাহাদিগকে ঘরে ডাকিয়া আনিতে ইচ্ছে করে। এতদিন আমার চারিদিকে একটা গণ্ডি আঁকা ছিল, যে রেখাটাকে দৃঢ় প্রাচীরের অপেক্ষা কঠিন মনে হইত। হঠাৎ উল্লঙ্ঘন করিয়া দেখি সেটা কিছুই নহে। গণ্ডির ভিতরেও যেমন, বাহিরেও তেমন। আপনিও যেমন, পরও তেমনি। আপনার লোকও চিরদিনের তরে পর হইয়া যায়। তখন একজন পথিকের সহিত যে সম্বন্ধ, তাহার সহিত সে সম্বন্ধও থাকে না।